আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম বিভিন্ন ক্যাটাগরির ওয়াইফাই রাউটার এবং অনু রয়েছে। তো ওয়াইফাই রাউটার এবং অনু বিদ্যুৎ চলে গেলে মূলত ইউপিএস এর মাধ্যমে সচল রাখতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা একটু গবেষণা প্রেমিক আছেন, মানে বিভিন্ন বিষয় নিয়ে, ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয় নিয়ে যারা গবেষণা করেন, তাদের জন্য একটি মিনি রাউটার ইউপিএস বোর্ড, যেটি হচ্ছে 45 ওয়াটের। এই রাউটার বোর্ডটি কিভাবে কাজ করে, কিভাবে আপনারা সেট করবেন এবং মোটামুটি অল্প টাকার ভিতরে কিভাবে ভালো মানের একটি ইউপিএস বানাতে পারবেন, যেটি দিয়ে বিদ্যুৎ গেলেও আপনাদের অনু এবং রাউটার এগুলো কমসে কম 6 থেকে 7 ঘন্টা বা 10 ঘন্টার বা 15 ঘন্টা ব্যাকআপ থাকবে। তো আসলে মূলত এটি নিয়ে আমার আজকের এই ভিডিও। তো আমি প্রথমে রাউটার বোর্ডটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এই রাউটার বোর্ডের ভিতরে এখানে হচ্ছে ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ। তো আমি এটা দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে পোর্টগুলো একটু দেখিয়ে নেই। এবং এটা হচ্ছে এটা সুইচ। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে আপনারা 1 2 3 4 5 6 7টা বাতি দেখতে পারবেন। এর ভিতরে মেইন লাইনের বাতি, ইউপিএস মোডে যখন যাবে সেই বাতি, যদি কোনো সমস্যা হয় তাহলে ফল্টের বাতি। এরপরে আপনার ব্যাটারির কতটুকু চার্জ আছে, যেটা হচ্ছে 100%, 75%, 50%, 25%, এই ইন্ডিকেটরগুলো দেখতে পারবেন। আর এর সাথে এই রাউটার বোর্ডটির ভিতরে দেখেন 12.6 ভোল্ট থেকে 13 পয়েন্ট ইনপুট, মানে চার্জার ইনপুট, যেটা ন্যূনতম 2 এম্পিয়ারের হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে চার্জার। এরপরে এটার যে আউটপুট, মানে যে আউটপুটগুলো দিয়ে আপনি মূলত আপনার অনু বা রাউটার চালাবেন। এখন অনুর ভোল্টেজ কখনো হয়ে থাকে 9 ভোল্ট, কখনো রাউটারের ভোল্টেজ হয়ে থাকে 5 ভোল্ট, কখনো হয়ে থাকে হচ্ছে 12 ভোল্ট। তো এজন্য এই রাউটার বোর্ডটিতে আউটপুট রয়েছে হচ্ছে 1 2 3 4টা। এই 4টা আউটপুট হচ্ছে আউটপুট 5 ভোল্ট, আউটপুট 9 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট, মানে দুইটা 12, একটা 9, একটা 5। তো এই হচ্ছে টোটাল আউটপুট আপনারা পাবেন। আর এখান দিয়ে হচ্ছে এটার চার্জার ইন। তো রাউটার বোর্ডটি তৈরি করেছে মূলত হচ্ছে এই যে আরসি প্রোডাক্ট বিডি। ওনারা হচ্ছে বাংলাদেশেই ভালো মানের পিসিবি তৈরি করে। তা আমি ওনাদের কাছ থেকেই মূলত নিয়েছিলাম। এখন আসি বিস্তারিত রাউটারটা কিভাবে সেট করবেন। তো ইউপিএসটি সেট করার আগে দর্শক, আপনারা সর্বপ্রথম দেখে নেবেন এটার হচ্ছে বিস্তারিত স্পেসিফিকেশন। তো এই হচ্ছে স্পেসিফিকেশনটা, এটার কিভাবে স্পেসিফিকেশন সবকিছু দেওয়া আছে। তো দেখেন এই পয়েন্টটাতে মানে 12.6 ভোল্ট থেকে 13 ভোল্ট, 2 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ার হচ্ছে ইনপুট পাওয়ার। তো দেখেন এই মিনি ইউপিএস এর যে বোর্ডটা, এই বোর্ডটা আপনার কিভাবে কাজ করে, সবার প্রথমে আমি এটি একটু দেখাই। আমরা এই অংশটি একটু আপাতত রেখে দিচ্ছি। তো এখানে আমরা দেখেন কিভাবে সেট আপটা করেছি। দেখেন আমাদের এখন মনে করেন কারেন্টের লাইনটা চলতেছে, সোজা কথা এখন আমাদের বিদ্যুৎ আছে। তো দেখেন আমার রাউটার কিন্তু রানিং। তো আমরা এখন কি করব, আমরা জাস্ট আমাদের কারেন্টের লাইনটা খুলে দিলাম। দেখেন আমাদের রাউটারটি কিন্তু কোনোভাবেই রিস্টার্ট হয়নি। তো দেখেন এখন আমাদের কিন্তু ইউপিএস মোড থেকে চলতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি ডিভাইসটা আমরা কিভাবে কাজ করে বা ডিভাইসটার টোটাল বিস্তারিতটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। দেখেন আমি আসলে এটা বিদ্যুতের মানে কারেন্টের একটা বক্সের ভিতরে সেট করেছি। আপনারা আসলে যে যেভাবে পারেন সেট করে নেবেন। আসলে বাজারে 1500 টাকা, 2000 টাকা বা 2500 টাকায় যেই ইউপিএস পাওয়া যায় রাউটার অনুর জন্য, তার থেকেও আপনার নিজের হাতে বানানোটা হবে অনেক কোয়ালিটি সম্পন্ন। কারণ এখানে আপনি একুরেট যেই এম্পিয়ারের ব্যাটারি দিবেন, ব্যাকআপটাও কিন্তু সেই রকমই পাবেন। কিন্তু বাজার থেকে যেগুলো সুন্দর প্যাকেট দেখে কিনবেন, ওগুলোর সেই ব্যাটারিগুলো কিন্তু আদতে অত ভালো হয়ে থাকে না, বা সার্কিটের মানও ভালো হয়ে থাকে না। তো দেখেন সবার প্রথমে আমি আপনাদেরকে একটু মেপে দেখাই। দেখেন এই রাউটারের জন্য লাগবে হচ্ছে ন্যূনতম 12.6 থেকে 13 ভোল্টের পাওয়ার। তো সেক্ষেত্রে আমিও এখানে একটু দেখাই দিতেছি আপনারে। এই যে দেখেন 12.6 থেকে 13 ভোল্ট। দেখেন আমার অনেক সেট আছে, আমি একটু দেখাই। আমার এই হচ্ছে বিদ্যুতের লাইন, বিদ্যুতের লাইন থেকে এটা একটা ল্যাপটপের চার্জার। এই ল্যাপটপের চার্জার হচ্ছে 19 ভোল্ট। তো যেহেতু আমার এটার জন্য লাগবে 12.6 ভোল্ট থেকে 13 ভোল্ট, এখন আমার বাসায় যত চার্জার আছে সবই হচ্ছে 12 ভোল্টের চার্জার। সুতরাং 12 ভোল্টের চার্জার দিলে কখনোই এইটার যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা 50%-এর বেশি চার্জ হবে না। ঠিক আছে, এজন্য ন্যূনতম 12.6 থেকে 13 ভোল্টেজের আপনার পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তো আমার বাসায় যেহেতু 12 ভোল্টের অ্যাডাপ্টার নাই, আমি একটা ল্যাপটপের চার্জার নিয়েছি যেটা হচ্ছে 19 ভোল্টের। তো এই ল্যাপটপের এই চার্জারটা দেখেন, এই চার্জারের তারটা আমি এখানে কেটে নিয়েছি।
তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে ল্যাপটপের এখানে এখন ভোল্টেজটা কত আছে। প্রথমে আমি এই অংশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন, আপনার বাসায় যদি 12 ভোল্টের চার্জার থাকে তাহলে আপনাকে করতে হবে বুস্ট আপ কনভার্টার ব্যবহার করতে হবে, বুস্ট আপ কনভার্টার। আর যেহেতু আমার চার্জার হচ্ছে 19 ভোল্টের, সেহেতু আমার স্টেপ ডাউন কনভার্টার ব্যবহার করতে, মানে আমি বর্তমানে স্টেপ ডাউনটা ব্যবহার করতেছি। সুতরাং আপনার 12 ভোল্ট থাকলে অবশ্যই চার্জার কিন্তু 2 এম্পিয়ারের হতে হবে, তা না হলে কিন্তু আপনার এই যে রাউটার, এই রাউটার নিয়ে যাবে হচ্ছে 1 এম্পিয়ারের মতো। ধরেন এই রাউটারটা কত এম্পিয়ার, দেখেন এখানে হয়তো লেখা আছে 9 ভোল্ট 500 মিলি এম্পিয়ার, মানে আমার এই রাউটারটা হচ্ছে 9 ভোল্টের হচ্ছে 500 মিলি এম্পিয়ার। আর আমার হচ্ছে যেটা অনু হয়তো দেখা যাচ্ছে 1 এম্পিয়ার, তো মোটামুটি 1.5 এম্পিয়ার লোডই থাকে। সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 2 এম্পিয়ারের চার্জার ব্যবহার করতে হবে। প্রথমে আমি যদি একটু মেপে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন আমার ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। দেখেন আমার এখানে ভোল্টেজ আছে হচ্ছে এই জায়গাটাতে দেখেন আমার আছে হলো 19.72 ভোল্ট। কোথায়? আমার মেইন অ্যাডাপ্টারের গোড়ায়। তো এখন এখানে যদি আমার 19 ভোল্ট থাকে, দেখাই দিতেছি। দেখেন আমার চার্জার থেকে আসছে হচ্ছে 19.77 ভোল্ট। ওকে, তো এইটা হচ্ছে যেহেতু আমার লাগবে 12.3, আছে 19, সুতরাং আমার হচ্ছে স্টেপ ডাউন। আপনারা প্রয়োজনে স্টেপ আপ নেবেন বা স্টেপ ডাউন নেবেন, এটা আপনাদের বিষয়। আর যদি আপনাদের 12.6 থেকে 13 ভোল্টেজের ভিতরে চার্জার হয়ে থাকে তাহলে আর এই সার্কিটের কোনো প্রয়োজন নাই। এবং আমাদের আউটপুটে দেখা যাচ্ছে কত, দেখেন আমার আউটপুটে আছে হচ্ছে 12.97। আমি 13 করে রাখছিলাম আর কি। তো যেহেতু লোডে আছে সেহেতু একটুখানি হয়তো 2-1 কম দেখাইতে পারে। দেখেন 12.98। এই এখন কিন্তু আমার ইয়েটা চলতেছে, মেশিনটা কিন্তু চলতেছে। তো এখন আমরা ইনপুট দিতেছি। দেখেন এই ইনপুট, দেখেন আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার মেইন পাওয়ার সোর্স থেকে এখানে আউটপুট হচ্ছে। তো আমরা এখন আউটপুটগুলো যদি একটু মেপে দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব বিষয়টা। দেখেন আমরা এখন আউটপুটগুলো মাপবো। তো আউটপুটগুলো মাপলেই মূলত আমরা বুঝতে পারবো আসলে কোনটাতে আমার কত ভোল্টেজ এক্স্যাক্টলি এখন আছে। তো আমরা এবার আউটপুটগুলো মাপতেছি। দেখেন সবার প্রথমে আমরা এইটা মাপি। তো এইটা মাপলে দেখা যাবে আমার কত ভোল্টেজ আছে। দেখেন এখানে আছে 12.29 ভোল্ট, এখন কিন্তু আমার মেইন পাওয়ারে। আচ্ছা, এবার আমরা এইটা মাপলে দেখেন, আমরা যদি এইটা মাপি 12.2930, মানে দুইটাই সেম। এরপরে আমরা যদি এই পয়েন্টটা মাপি, দেখেন এটাতে কিন্তু 9.46, মানে 9 ভোল্টেরটা হচ্ছে 9.46। ওকে, এরপরে আমরা যদি শেষেরটা মাপি, শেষেরটা হচ্ছে 5 ভোল্ট। দেখেন এই শেষেরটা হচ্ছে 5.13। ওকে, তার মানে এখন আমাদের জিনিসটা চলতেছে মেইন লাইন থেকে, বাট আমার আউটপুটে সঠিকভাবে বেরোচ্ছে। তো কথা হচ্ছে আমি এবার কি করব, আমার রাউটারকে লাইন দিব। এখন আমার রাউটার হচ্ছে 9 ভোল্টের, সুতরাং এখানে যেটা 9 ভোল্ট আছে, এই যে এটা হচ্ছে 9 ভোল্ট, আমাকে 9 ভোল্টের সাথে লাইন দিতে হবে। দেখেন আমি 9 ভোল্টের লাইনটা দিয়ে দিলাম, আমার রাউটারের লাইন চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, তো এই রাউটার বোর্ডের সাথে আপনাকে 3S BMS ব্যবহার করতে হবে। এখন 3S BMS কিভাবে তৈরি করবেন সেটি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, মানে এই ব্যাটারি প্যাকটা আপনি কিভাবে তৈরি করবেন। আর আপনাদেরকে এই ধারণাটাও আমি দিতেছি। আসলে এই রাউটার বোর্ডটা আমার ডেলিভারি চার্জ সহকারে 750 টাকার মতো কেনা পড়ছে, ডেলিভারি চার্জ সহকারে 750 টাকা। আর হচ্ছে এখানে 3টা ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারি 2000 মিলি এম্পিয়ার করে। তো 2000 মিলি এম্পিয়ার করে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 6000 মিলি এম্পিয়ার, ঠিক না? এখন আপনারা দেখেন আমার এই 3টা ব্যাটারিতে 6000 মিলি এম্পিয়ারের জন্য আমি 10 এম্পিয়ারের হচ্ছে BMS ব্যবহার করেছি। তো আপনারা যদি কেউ চান এখানে ব্যাকআপটা আরও বেশি করবেন এবং আপনাদের ব্যাটারির পাওয়ারটা যদি আরও বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, 20 এম্পিয়ারের এই 3S BMSটা ব্যবহার করবেন, যেটা 20 এম্পিয়ার। তো 20 এম্পিয়ারের 3S BMS ব্যবহার করলে আপনাদের ব্যাকআপ যদি ধরেন 12 এম্পিয়ার হয় তাহলেও তো কোনো সমস্যা নাই। তো কিভাবে আপনারা এই ব্যাটারি প্যাকটা তৈরি করবেন সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, এবং উপরের আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে সেটাও দেখে নিতে পারেন। তো দেখেন এখানে আমার খরচ হয়েছে, এখানে হচ্ছে আমার 100 টাকা করে 3টা ব্যাটারি পড়ছে 300 টাকা।
আর এই বিএমএসটা পড়ছে হচ্ছে 85 টাকা। তাহলে 385 টাকা। আচ্ছা, এর আউটার বোর্ড পড়ছে হলো 700 টাকা। তো 700 আর 385 হচ্ছে কত? 1085 টাকা। তো এই 1085 টাকা। আর যেহেতু আমার বাসায় চার্জার নেই, সেহেতু আমি এই স্টেপ ডাউন হচ্ছে ইয়েটা ব্যবহার করেছি, এই যে স্টেপ ডাউন যেই কনভার্টারটা, এটা। কারণ আমার যেহেতু 19 ভোল্টের চার্জার, সেহেতু একে 12 ভোল্ট করা লাগবে, তা আমি স্টেপ ডাউনটা করেছি। তো আপনারাও বুঝতে পারবেন আসলে ব্যাটারি প্যাকের ভিতরে আমার এখন অ্যাকচুয়াল ভোল্টেজটা কত আসছে। তো দেখেন, আমি ব্যাটারি প্যাকটার এই মাইনাস এই প্লাস, দেখেন আমার এখানে কিন্তু আউটপুটে ঠিক 12 ভোল্ট দেখাচ্ছে। এই কত ভোল্ট আমার আউটপুটে দেখা যাচ্ছে? 12.26 ভোল্ট আমার আউটপুটে, যেহেতু এটা লোডে আছে এখন। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে যদি দেখেন, এই রাউটার বোর্ডের একটা বড় বেনিফিট হচ্ছে, এটা কিন্তু কোনোভাবে আপনার অন্য রাউটার এগুলো রিস্টার্ট হবে না, ঠিক আছে? তো আমি একটু খুলে দিই, দেখেন আমার রাউটার কোনোভাবে রিস্টার্ট হয় নাই, কিন্তু অটোমেটিক আমার এটা মানে ব্যাকআপ মোডে চলে গেছে, এবং আমার এখানে 75% চার্জ আছে। এই বাতিটা জ্বললে হয়তো 100%। তো এইবার আমরা ব্যাটারি প্যাকটা একটু মেপে দেখাই এখানে আমাদের কত ভোল্টেজ আছে। যেহেতু আমাদের এখন ব্যাটারি থেকে লোডটা নিতেছে, সেহেতু আমরা দেখতে পারবো আসলে কতটুকু কি আছে আসল বিষয়। দেখেন আমাদের এখানে এখন 11.98 ভোল্টেজ আছে। তো যাই হোক, আপনার এটা দিয়ে কিন্তু আপনার 5-6 ঘন্টা অনায়াসে বা 7 ঘন্টা অনায়াসে চলবে, এবং নিজের স্বাধীন মতো আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি কিন্তু এইভাবে রাউটারের জন্য অনু বা রাউটারের জন্য এই ইউপিএস মডিউলটি তৈরি করে নিতে পারেন। এই হচ্ছে আমার ব্যাটারি প্যাক, এই হচ্ছে আমার ইউপিএস মডিউল, এই হচ্ছে আমার অনু বা রাউটার। আর এইখানে এই হচ্ছে আমার চার্জারের লাইন, মনে করেন এই হচ্ছে আমার চার্জারের লাইন। ওকে, আমি একটু চার্জারের লাইনটা দিয়ে দেই। এই তো তাহলে হিসাবটা কিন্তু একেবারেই বরাবর, বা হিসাবটা কিন্তু সোজা। হ্যাঁ, হিসাবটা একেবারেই সোজা। দেখেন আমার জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে, এবং কোনো ঝামেলাহীনভাবেই কিন্তু চলতেছে। তো আপনারা যারা এই ধরনের ইউপিএস তৈরি করবেন, তারা এই পদ্ধতিতে ইউপিএসটা তৈরি করে নিতে পারেন, কারণ এই সার্কিটটা অসাধারণ মানের একটা সার্কিট। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।